টুপি বড় এরকম একটা দিয়া তারপর বিসমিল্লাহির রহমান, এই সাকিব সাকিব বিসমিল্লাহ পড়তে পারে না তারে দেশে। আবার এই যে মমতাজারটা কোন ডিগ্রি মিগ্রি নাই, তারে আর কি বাউল গান এই গান গাইছে, তার এই মানাইছে। ওই জন্য আল্লাহ কোরআনে বলছে ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। দাদার সাথে হাত ওঠা। ওয়াজআলনা, যে মুঠুট নরমের আল্লাহর দুশমন, ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। ইমাম বানাবা সুরক্ষক। তাহলে আজকে ফয়সালা দিলাম, আপনারা দেশ প্রবাসী, আল্লাহর হাবিব বলছেন তোমরা বড় দলের অনুসরণ করবে। কোন দলের? হাত না, কোন দলের? যা এমন কোন মুহাদ্দিস যদি থাকিস পৃথিবীতে বাংলাদেশে, আমার এই প্রশ্ন তোরা ভুল ধর। হুজুর বলছেন তোমরা বড় দলের ইত্তেবা করবা, না হলে সাজ্জা সুজ্জা ফিন্নার, তা না হলে তোমরা দোজখী হবা। ইলেকশন করা লাগবে না। আর এক ছাগল কইছে যে ইসলামিক রাজনীতি নাই। আমি বলি ওরে আমার পাবনা পাঠাও, ওর যদি টাকা পয়সা না থাকে আমি হাইস গাড়ি পাঠাই দিচ্ছি, ওটার ধরিয়া পাবনায় পাঠাও। ইসলামে রাজনীতি আছে। আল্লাহর হাবিব আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে রাজনীতির প্রধান লিডার বানায় দুনিয়ায় পাঠাইছে। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। হাত ওঠান, হাত ওঠান। দাদার সাথে দুই খান হাত যে উঠবে না, আল্লাহ নবীর দুশমন, আল্লাহ দুর্বল। আল্লাহ কোরআনে বলছে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনে খলিফা। খলিফা না হলে রাষ্ট্রপতি না হলে চলবে কি করে? যেরকম আল্লাহ আকবার। কিন্তু নারীদের তোমরা খলিফা বানায়ও না। গোপালগঞ্জের দাদা কয় নারীদের তোমরা খলিফা বানায়ও না। খলিফা বানাইলে আল্লাহর রাসূল মানে 8টা গজব ছাড়বে না। নারীদের তোমরা কোনদিন খলিফা বানায়ও না। লা ইউফলিহা কওমুন আল্লাহু আমরাহুম মিমরা। যদি কোন মুহাদ্দিসের বাবা যদি বলিস এটা হাদিসই নাই, সে কাফের, সে কাফের, সে কাফের। ঠিক। আল্লাহর হাবিব পরিষ্কার বলেছেন সে জাতি কখনো সফলতা অর্জন করতে পারে না যারা নারীদের কাছে রাষ্ট্রের ক্ষমতা তুলে দেয়। হাত উঠান। এই ঘটনা কখনো ঘটে সে আইন আমি সরাসরি বুখারী শরীফের কিতাবুল মাগাজি এবং মিশকাতুল মাসাবি কিতাবুল ইমারত 321 পৃষ্ঠা থেকে তা একযোগে রিলে করে শোনাচ্ছি। কেমন লাগতেছে? আয় আয় আয়, এই মূর্খর বাচ্চারা আয় আয়। হুজুর মসজিদে নববীর থেকে পশ্চিম দিক মসজিদে কুবা। মসজিদে কুবার নামটা হলো হুজুরের খালাম্মার নাম। হুজুরের বড় খালাম্মার নাম কুবা। হাত উঠান, মারহাবা। আজকে আমি হুজুর প্রত্যেক দিন, প্রত্যেক শনিবারে অন্য দিন না, প্রত্যেক শনিবারে উনি মসজিদে কুবায় যেতেন এবং রাত্রে ঈশার নামাজ পড়ে চলে আসতেন আর খালাম্মাকে দেখে আসতেন। আল্লাহর হাবিব বলেন মার পরে খালার স্থান, যার খালা নাই সে বলবি না। যেরকম হুজুর বলছেন মার পরে কার স্থান? আমি আসতে কব, তোরা জোরে করি। মার পরে কার স্থান? যদি কার খালা থাকে দেখবেন, যদি খালার বাড়ি যায় গেলি মুরগি খাই করে আমার বাজার আমার সোনা। তোদের দেশের খালা আদর করে। বাজান কহানে যাবা? বাজান গাঙ্গুরে যাবা? আসো, আমি মুরগি রাখছি বাজান, আর একটু আসে দেরি আমার পাখি। কথা কার না রক্তের টান। আল্লাহর নবী
মদিনা শরীফে যায় সর্বপ্রথম মসজিদ হলো মসজিদে কুবা। মান সাল্লা জরকান মান তাতাহারা সালাত বাইতান কারাকাতাইন। হুজুর বলেন মসজিদে কুবায় যদি 2 রাকাত নামাজ কেউ আদায় করে, আল্লাহর হাবিব বলেন সে একটা কবুল উমরা হজের নেকি পেয়ে যাবে। হাত উঠান, নারায়ে তাকবীর। মান তাতাহারা সালাত বাইতান কারাকাতাইন। ইবনে মাজার হাদিস, তিরমিজি শরীফের হাদিস। হুজুর বলেন মসজিদে কুবায় হুজুর প্রত্যেক শনিবারে যেতেন, কিন্তু রাত যাপন করতেন না। কোন নবী এমনি আমিয়া এতেকাপ রোজার এতেকাপ ছাড়া কোন মসজিদি নবীরা আমিয়া রাত 2, 3, 4 দিন 5 দিন চিল্লা 2 মাস 6 মাস মসজিদি রয়েছে এমন কোন হাদিস পৃথিবীতে নাই। হুজুর শনিবারে যেতেন আর মসজিদে কুবা থেকে ফিরে চলে আসতেন। আমি মদিনার থেকে মাঝে মাঝে শনিবারে আমি এই সুন্নাতটা পালন করতাম। কোরআন আমার হাতে, শনিবারে আমি হেঁটে যেতাম মসজিদে কুবা, মদিনার সর্বপ্রথম মসজিদ। মসজিদে কুবার 7 মাস 19 দিন পরে মসজিদে নববী তৈরি হয়। এর আবার ইতিহাস আছে, হাদিস আছে, এগুলো তো জানে না যারা হজ করে। মক্কা মদিনার অনেক জায়গায় দেখার আছে, কিন্তু এই দালাল হাজির যারা দালাল 2 জন ছাড়া কিয়ামতের ময়দানে এদের কঠোর শাস্তি হবে। কয় তোমার কাবা শরীফের কাছে থাকার জায়গা দেব, ওকে আজিজিয়ে থুয়ে দেছে যে জীবনে বুড়োরে একটা আওয়াজ। আমরা কাছে ছিলাম জিন মসজিদের কাছে, জেন মসজিদ কাছে, তাও অনেক কাছে। জেন মসজিদ মানে জান্নাতুল মুআল্লা, জান্নাতের কবরস্থানের কাছে রয়েছে। যা মরে গেলি আর তোর বেশি জায়গা যা মানে হইতে টাইনিয়া মসজিদি জেন মসজিদ আর মসজিদি জান্নাতুল মুআল্লা এর পাশাপাশি। ঠিক আছে, তাহলে বুঝিস যে দাদা 34 বছর কোন জায়গায় দিয়ে ঘুরছে, বুঝতে পেরেছি। আমি আমার যদি আল্লাহ 2টি চোখ নিয়ে যায় তা আমি হাঁটে হাঁটে বলবো যে আমি মক্কার এই জায়গায়, এই যে কেদিও মরিস, এই মসজিদে হিজরা, এই যে জেন মসজিদ। আমার স্ত্রী ছেলে তো দাঁত দিয়ে সব জানে, ওই বুড়ি পাট্টা সব বুঝে। বলছে তুমি যেখানে যাবা আমি সেখানে যাব, কি করব? আর বউ থাকলে ইমান থাকে। এই জন্য আমি বলি বিদেশে যারা চাকরি করবা নাতি ভাইরা, আমার নাতিন বউরে নিয়ে যাও। টাকা পয়সা যদি কমায় তাও ভালো, কিন্তু যদি রেখে যাও ফিরে আসে আমার নাতনি বউ, অরিজিনাল নাতনি বউ পাইবা না, সব শেষ হয়ে যাবে। মিডিয়া কথা বলছিস। এই জন্য বিদেশে যারা চাকরি করবা, আমার সাথে কম যে বিদেশে যারা চাকরি করবা আমার নাতিন বউরে নিয়ে থুইয়া যাবা না। বেশি দিন যদি থাকো তুমি দয়াল রে ফিরে আসা অরিজিনাল মাল পাইবা না। লাউ ইউতিউকুম ফি কাসীরিম মিনাল আমরি লানিতুম ওয়ালাকিন্নাল্লাহা হাব্বাবা ইলাইকুমুল ঈমান। আল্লাহর কালাম কেমন লাগতেছে? আল্লাহর নবী বৃহস্পতিবারে আম্মা, আমাদের ছোট আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, ছোট নাম উপনাম হলো হুমায়রা। উপনাম কি? এই জন্য স্ত্রীর নাম ধরে ডাকবেন
ছোট লোকের মতন ডাকানো, মোল্লার বোন এই কই গেলে, এবার কোন কোন ভাষা? সরাসরি স্ত্রীর নাম ধরে ডাকা সুন্নাত। যারা ভুল করেছিস আজ থেকে কাজা আদায় করে দিবি, সোজা স্ত্রীর নাম ধরে ডাকবা। বউ করে স্ত্রীর 14টি জায়গায় স্পর্শ করা সুন্নাতে মুআক্কাদা, আর 4 জায়গায় স্পর্শ করা ফরজ, আর 2 জায়গায় স্পর্শ করা ফরজ আইন। এগুলো বলা যাবে না, এগুলো আমার বইয়ের মধ্যে পাবা। ডাইরেক্ট স্বামী স্ত্রী যখন থাকবে বোতাম আটকানো মাকরুহ তাহরিমা। স্বামী স্ত্রী শুয়ে রয়েছে, বোতাম দেশ মেয়েদের হোক আর পুরুষদের সম্পূর্ণ মাকরুহ তাহরিমা, বোতাম খুলে রাখতে হবে। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহ কোরআন পাকের মধ্যে বলেন জামা সব খুলে দিবি, 2 জনে বুকের সাথে বুক টাচ করে রাখবে। অন্য আয়াতের মধ্যে আছে 3টে ফিতে দিতে হয়। এটা নবী রাসূল সাহাবারা যারা বউকে বেশি ভালোবাসে, এটা সুন্নাত। এগুলো আপনারা জানেন না, এই দেশের উলামারা এগুলো জানে না। এই জন্য আমি দেশ এবং প্রবাসীদেরকে জানিয়ে দিচ্ছে, আল্লাহর হাবিব বলেন স্ত্রী যখন তোমার সবে, তোমাদের কাজ কাম যখন হয়ে যাবে, তখন 3টে ফিতে দিয়ে বউকে স্ত্রীকে বুকের সাথে বাঁধিয়ে রাখবা, যেন বুকের থেকে আলাদা না হয়। যারা ভুল করেছে তারা অতি তাড়াতাড়ি কাজ আদায় করার নির্দেশ 425 নম্বর ধারার আওতায়, সরাসরি আইনের আওতায় আনা হচ্ছে। আর যারা খেলাপ করবে কিয়ামতের ময়দানে তাদের শাস্তির সম্মুখীন হতে হবে বলে ট্রাইব্যুনালে জানানো হয়। তাবলীগের আয়াত নাজিল হয়ে গেল, ইয়া আইয়ুহার রাসূল। আমাদের দেশে যেটা তাবলীগ বলে এটা হলো দ্বীনি দাওয়াত। এটা কি? আর তাবলীগ কাকে বলে? আল্লাহর রাসূলের কাছে যখন আয়াতে কারিমা নাজিল হলো, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, circulate the tradition will come to budget for association, groups will be apartment, you should not to taking by believing। ইংরেজি শুনছিস? এইবার সার্কুলেট ফর মি অল দোজ মাই সেন্টেন্স, আমি যা নাজিল করেছি মানুষের কাছে পৌঁছে দাও। ফামা বাল্লাগতাম, যাহা কিছু নাজিল করেছি কাফির মুশরিক মুসলমান সবার কাছে পৌঁছে দাও। খালি মসজিদে যায়া মসজিদের কাছে তুমি পৌঁছানোর নাম তাবলীগ না, এটা দ্বীনি দাওয়াত। আল্লাহর নবী চিঠি দিলেন, আমিয়া বহুত কাফের মুর্শিদের কাছে, আমিয়া শুধু একজন খ্রিস্টান বাদশা মুসলমান হয়েছে, তার নাম বাদশা নাজ্জাশী। কি নাম? একটু জোরে কর। এই কোথায় যাস না? এখানে বসে চান নি, এখানে বসো। জীবন মরে ওয়াজ করিস না। এই গান এক এক বক্তা বাংলাদেশ হালাল বাউল গিনিয়ে সেটা নিটে নিয়ে আর লিখিত হয় মুফাসসিরে কোরআন। এই কমিটিকে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাব দিতে হবে। আর ওই বাউলদের ঠোঁট আল্লাহ তাআলা সেলাই করবে। তোরা তাফসীর করিস না, গান গাইয়া গাইয়া নাম থইছে যে তাফসীরুল কোরআন। ধোঁকাবাজ কোথাকার। কথা বলি গেল, দেখ শোন, কোনো অসুবিধা হচ্ছে নাকি? হাত তোলা, আরো বলবো? ফজর পর্যন্ত না না, আজকে বেশি বললেই 13 তারিখের লোক যাবে না। ইনশাআল্লাহ যাবো। সকলেই 5-5 জন করে নিয়ে আসবে। আর আমার নাতি বোনরা আজকে এমন আমি জিনিস নিয়ে এসে কোরআন হাতে রেখে বলছি, হযরত আইয়ুব আলাইহিস সালাম নাম শুনছেন? আইয়ুব আলাইহিস সালাম উনি যখন দীর্ঘদিন রোগে ভস্ত, ওনার 4 বিবি ছিল। কয় বিবি? বড় বিবির নাম মালেকা, সালেহা, আলেয়া। ছোট বিবির নাম রহিমা।
অনেক কুষ্ঠে বদিতে 18 বছর ভুক্তি ছিল। 3 বিবি চলে গেল, মালেকা সালে আলিয়া চলে গেল। রহিমা বলেন, ওরে সতী নারী কোনদিন পতি বদলায় না। দাদার সাথে একটু হাত উঠাইতে হবে, তা নাহলে আমি অজ বন্ধ করে দেবো। আমার নাতি বোনেরা হাত উঠাও। ওরে সতী নারী, জোরে জোরে জোরে, সতী নারী, মাইকেল আরো জোরে কর, সতী নারীরা কোনদিন পতি বদলাই না। ওরে যাদের জন্ম ভালো মুর্শিদ, তারা কোনদিন পতি বদলায় না। ওরে পতি বদলাইলে খোটা খাইতে হয়। জীবনে শাশুড়ি ননদের খুঁটাতে তার মরা ভালো দয়াল রে। ওরে সতী নারী, হাত উঠা, সতী নারী পতি বদলাই না। নানা কয়, গোপালিয়া বুড়ো ডক্টর নজরুল কয়, সতী নারীরা পতি বদলাই না। কেমন লাগতেছে? যারা বেশি বেশি কোন স্বামী বদলাইছে সেই মহিলাদের অন্তরে গায়ে লাগতেছে। ওরে কেন রে আমি স্বামী বদলাইলাম। 3 বিবি চলে গেল। রহিমা বলে, আমার জান যৌবন সব চলে যাবে, আমি আমার স্বামী বদলাইব না। একটু বুকি হাত। ওরে যারা সতী নারী কোনদিন দয়াল পতি চেঞ্জ করে না, সেখানে আপনাদের নিয়ে যাচ্ছে। আল্লাহ কয়, ওর কত বেড়েছে লেখা। আপনার দেশে আয়াতটা আছে কিনা জানি না। সূরা সাদের 42 নম্বর আয়াত। হাবেশা ভুল যদি ধরতে পারো, এক ভুলি 1 লাখ টাকা দিও। ওর কত বেড়েছে লেখা। আল্লাহ বলেন, আয়ুব রে, তুমি শিগগিরই তোমার পাও জমিনে আঘাত করো। হাজা, এটা গসালাইয়াছিল, আমি ধুইয়া দেব বাড়ি দেওয়া সারাব। আমি ঠান্ডা পানি দিয়া আমি তোমাকে ধুইয়া 18 বছরের আমি কুষ্ঠে বেদি পরিষ্কার করে দেব। অন্য আয়াতে আল্লাহ বলেন, ওয়াবিসলাহু মাহু রাহমাতাম মিন ইনদিনা, সূরা আল আম্বিয়া। ওয়ামিসলাহুম, চলো চলে, ওয়ামিসলাহুম, একটু চলে, ওয়ামিস, হাত লোটো না কেন, ওয়ামিসলাহুম মাহুম রাহমাতাম মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন। ও জায়গায় আমি গেছি। মুহররম মাসের 10 তারিখে শুক্রবারে জুমার নামাজ পড়ার পরে কুফা নগরের থেকে হযরত আইয়ুব নবী এবং ওনার চাচার কবর, দায়াল নবী এবং হযরতে জুলকিফিল আলাইহিস সালামের কবর, ওই জায়গায় 8762 জন নবীর কবর। পাহাড়ের দক্ষিণ পাশে চূড়া, গুহার পাশে, এখান থেকে পানি বের হচ্ছে। আল্লাহ পাক কোরআন পাকে সূরা সাদের এই ছোট আয়াতটা যদি কেউ তেলাওয়াত করে, আল্লাহর হাবিব বলেন তার স্বামী তার বাধ্য হয়ে যাবে। কোরআন মাথায় নিয়ে বলছি, জীবনে তার স্বামী কোনোদিন অন্য মহিলা আর ব্যবহার করতে পারবে না। ওর আমও গেছে, ওর সালামও গেছে। এরকম চ্যালেঞ্জ দিয়ে কোন বেটা বাস করতে পারে? আমার বোনেরা, এই আয়াত পড়ে আর আমি পানি নিয়ে এসছি, পানি নেবা। এই পানি দিয়ে যদি গোসল করে, জীবনে অন্য কোন
বাজে মহিলা কে স্বামী আর ব্যবহার করতে পারবে না, আল্লাহ তাআলা সেখানে চাবি মারিয়ে দেবে। এই দিক তাকা, আমার আম্মা যারা কবেন, আমার নাতি মন রাখো, আল্লাহ জীবনে এই দুঃখই তো গেলাম। বাবা বিয়ে দিছিল, বলতে পারি না, সইতেও পারি না, এরকম কোন ওষুধও দেখি না। দাদারে তুই বাঁচিয়ে থাক, এই আমার দরকার। ও মিছিলাহুম, একটু হাত একটু উঠবে, ওঠা ওয়ামিস, যা হাত উঠবে না প্যারালাইসিস, হাত উঠা। ওয়ামিছিলাহুম মাহুম রাহমাতাম মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন। এটা আমার কথা না আল্লাহর কথা। ওয়ামিছিলাহুম, দাদার সাথে একটু মস্ক কর। ওয়ামিছিলাহুম জোরে, ওয়ামিছিলাহুম মাহুম রাহমাতাম মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন। আল্লাহর কথা বিশ্বাস করা যাবে না। বিশ্বাস যদি না করিস, সাথে সাথে তুই কাফের হয়ে যাবি। আমার নাতি বোনদেরকে বলি, এই আয়াতটা মনে মনে পড়বা। আর আমি আয়ুব নবীর পানি আসছি, একটু খাওয়াই দিলে কোরআন হাতে রাখে বলছি, তোর এই অসভ্য স্বামী আর অন্য মহিলার কাছে যেতে পারবে না। লাউ ইউতিউকুম ফি কাসীরিম মিনাল আমরি লানিতুম ওয়ালাকিন্নাল্লাহ হাব্বাবা ইলাইকুমুল ঈমান। আমি হাফেজ মানুষ বেটা, কি মনে করছিস খালি বুড়ো? এবার মিশরে গেছি রমজান মাসে, এই কত রমজানে, তো ওখানে ইমাম সাহেব মরে গেছে, অ্যাক্সিডেন্টে দুটিই মারা গেছে। বিরাট মসজিদ, রমজান শুরু হবে ওই দিন জোহরের নামাজের সময় অ্যাক্সিডেন্ট, মারা গেছে। আমার দেশের কিছু লোক ওখানে চাকরি করে, মানে ড্রাইভার। এই কই যাস তুই? কে এনে থাক, যদি কেউ যাস মুসলমানের সন্তান, আমার ওয়াজ ফেরত দিয়ে যাবে। আমি বুড়ো মানুষ, সেই গোপালগঞ্জের থেকে আসছি, আমাদের ফেলে লাভ হবে না। আমাদের যদি ফেলো, আমাদের যদি গালি দাও, তো টাহা ছিড়ি ফেলাও। দেখি তুমি বাজার করবানি কি দিয়ে? তার মায়ের অসুস্থের জন্য। আচ্ছা দিবানি, আমি দিবানি মানে ওয়াজের তাফসীর রুমাল আমি দিবানি, আমি রুমাইলে দিবানি, মুখ দিও খবানি। আমার মুখ রইছে কি ইতি। আপনারা যারা এখানে আছেন 13 তারিখ ইনশাআল্লাহ যাবেন। হাত উঠে দেখে, হাত উঠে যেন মা বোনারা যাবি, যাদের যদি আজকে প্রস্তুতি সকালবেলা, আমি বেশি সময় থাকবো না, সকলেই পানির বোতল নিয়ে যাবা। আইয়ুব নবীর আল্লাহর কোরআন হাতে রেখে বলছে, আমার নিজের হাতে পানি তোলা, আমার নিজের হাতে আমি তুলে নিয়ে এসে পানি, কাউরে দেখা নয়, আমার নিজের হাতে তোলা আল্লাহর কালাম। ইনশাআল্লাহ যদি কার গামাসি হয়, পাউডার কিনা লাগবে না, এই একদিন গোসল করিস তোর গামাসির গোষ্ঠী শেষ। চার যৌবন চলে গেছে, বোর কাছে থাকতে পারো না, শালা কাপুরুষের মতন পলাই বেড়াও। পানি খা, তারপর ব্যবস্থা কি হবে দেখ। কিন্তু তুই একা খাস না, তাহলে ওটা মরবে। এইরকম ব্যাপার সবার এই পানিতে। সারা বাংলাদেশের যুবকদের দাদা আমি এমনি হই নাই, ভোট লাগে নাই, বিনে ভোটে আমি দাদা। আরে তোর জমজমের মধ্যে মানে আগে হ্যাঁ বলে দিচ্ছি, এই ওয়াজের সব কি মজাইছি দেখছিস না? হা হা, তাহলে আজকে ওয়াজের মধ্যে পালাম আমরা কোন দলের অনুসরণ করব?
হাত উঠান, হাত উঠান। কোন দলে? হাত, অনেকের হাত ওঠে নেই। বলেন আয় আল্লাহ, আল্লাহর নবীর হাদিস অনুযায়ী আমরা বড় দলের অনুসরণ করব। সারা বাংলাদেশ ও ইউনূস ও আসিফ নজরুল ভালো করে দেখ, আল্লাহর নবীর হাদিস, হাদিস নম্বর 174, মিশকাতুল মাসাবি ইবনে মাজাহ থেকে নেছে, আল ফাসলু সানি, পৃষ্ঠা নম্বর 30, মূল কিতাব হিন্দুস্তানের সাফ। রহিমা যাচ্ছে, শয়তান ডাক্তার সাজে বলতেছে, রহিমা আমি তোমার স্বামীর চিকিৎসা করব, কিন্তু বলবা যে আল্লাহ ভালো করে নেই, ডাক্তার ভালো করছে। হযরত রহিমার পায়ে ছিল স্যান্ডেল, ভারতের ভাষায় স্যান্ডেল রে কয় চপল। যেই বাড়ি দেশে দেখে ডাক্তার নাই, একটা দাঁড় কেউ মরে গেছে। আমি ওই জায়গায় 2 দিন মুতি দিছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে ওই জায়গায় তোমরা মতো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4 জায়গায় প্রস্রাবের কথা, গজবের, অমিয়া লানতের জায়গা বলেছে। 2 নম্বর মতির জায়গা, হাগার জায়গা আবু জাহেলের বাড়ি। কথা কয় না, কথা কয় না। আমার সাথে তুই হেল্প করিস না কেন? আল্লাহ নবী বলেন আবু জাহেল হারামির জায়গায় তোমরা পায়খানা প্রস্রাব করবা না, যদি পায়খানা আসে কুতিয়া কুতিয়া একটু মুতু ফেলাবা। অজের বার ভুল ধর্মী মারিয়ে পেটন দেব। আমার রাসূল বলেন আবু জাহেলের এই বাড়িটা ছিল হযরত রহিমা দেখে যায় হযরত আইয়ুব নবী ভালো হয়ে গেছে, আর যে কয়টা সন্তান, আর ওই যে আগে 3টে মাইলো ওর পেটের সন্তান ধরে নেই, ও পোড়া কপাল নেই, ও ধোয়া কপাল নেই, ও সভ্য জারো নাই। আল্লাহ জানাই দেয় ওই যে 3টে চলে গেছে, ওদের জন্ম হলো মঙ্গলবারে। মঙ্গলবারে সহবাস করলে বাচ্চা হলে আল্লাহ নবী বলেন তা ভালো হবে না। এই জন্য দিন রাত সব বুঝে চলো। এবার মধ্যে আমি সব উল্লেখ করেছি। শনিবারে মাটি পয়দা, জোরে কর, শনিবারে মাটি পয়দা, রবিবারে পাহাড়, সোমবারে গাছগাছালি, মঙ্গলবারে নাপাক পয়দা। পৃথিবী জিনা প্রথম শুরু হয় এই মঙ্গলবারে। ঘুষির আয়াত নাযিল হয় মঙ্গলবারে। মানুষ মার্ডার, হযরতে হাবিলকে কাবিল হত্যা করে মঙ্গলবারে যোহরের নামাজের পরে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে আয়াতে কারিমা নাযিল করে দিলেন, উতুলু মা উহিয়া, বল উতুলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। যে ওয়াজ করে না তোদের দেশে মৌলভীরা, সেই ওয়াজ আজকে করে দেব। মঙ্গলবারে ওয়াল মাকরুহ, হাদিস যদি না থাকে জিহ্বা কেটে ফেলবো। মৌলভীরা চ্যালেঞ্জ করে দিলাম। আল্লাহ রাসূল এই হাদিসটি মিশকাত শরীফের আমি 510 পৃষ্ঠা, বাবু কিতাবুল বাদাউল খালাক, মুসলিম শরীফের হাদিস। কি ভালো লাগতেছে না? আমার আম্মা জানেন বুধবারে আল্লাহ তৈরি করেছে নূর, আলো। বৃহস্পতিবারে বাদ দাও আব্বা,
জীবী জন্তু শুক্রবারে আসর থেকে মাগরিব পর্যন্ত আদম আলাইহিস সালামকে সালাসুমিয়াতুম সিত্তুনা মাফসিলা আল্লাহর হাবিব বলেন আমি মানুষকে 360টি জোড়া দিয়া পৃথিবীর 360 জায়গার মাটি সানিয়া আমি আদম আলাইহিস সালামকে বানাইছি। আমার রসুলকে জিজ্ঞাসা করে মাতা ওয়াজাবাত লাকান নবুয়া, আপনি নবী কবে? হুজুর বলেন আমি ওই সময় নবী আদমকে যখন মাটি দিয়ে তৈরি করতেছিল, মাটি এবং পানি খামির দিয়া, যেমন আটা একটু পানি দিয়া না ছেললে রুটি হয় না, না এমনি আটা ছেড়ে দিলে রুটি হয়। এই আটার সাথে প্রেমে না করলে পানি আর আটা প্রেম না করলে কোনদিন রুটি হবে না। গোপালগঞ্জের দাদা বুড়ো রে, ওরা আটার সাথে পানি দিয়ে প্রেম না করলে রুটি হইবে না। নারী পুরুষ দুইজনে আপন না হইলে বাচ্চা ফুটবে না। দাদার সাথে হাত উঠান। নারী পুরুষ, যে হাত করবেন আল্লাহ দুশ্মন, নারী পুরুষ আপন স্বামী আর আপন বউ না খুশি খাসি হলে পেটে বাচ্চা ধরবে না। কত যুক্তি মার খাওয়াজ, শালা আমার নাম যুক্তিবাদী দিল না। কি নানা ভাই কেমন লাগতেছে কদি যে ওয়াজ শুনতেছে, কত তথ্য আছে। আর যাদের বেশি অসুখ হচ্ছে যৌবন, কোরআন হাতে রেখে বললাম এর চাইতে বড় আর কিছু আছে? আল্লাহ বলেন এই পানি দিয়ে সুস্থ করলাম। আবে জমজমের পানির কথা হাদিসে আছে, আর কোরআন শরীফের মধ্যে আল্লাহ এই আইয়ুব নবীর পানির কথা, যে পানি যেখানে আছে সেই জায়গায় আমি বিশ্ববিদ্যালয় চাকরি করতাম। আর তোর দাদির নিয়ে প্রত্যেক শুক্রবারে ওখানে আমি যাইয়া ওই পানি গাড়িতে নিয়ে আসতাম। রাত্রে তোর দাদির গালে খাওয়াতাম, আমি খাতাম। তোর দাদি অল্প খাই বলে বুড়ি হয়ে গেছে, আর মানে বেশি বেশি খাই বলে আমি আরো জুয়ান হচ্ছি। 19টা সন্তান বাবা আমি মাত্র মোটে। সেদিনকে তোর দাদি বলছে সব ছেলে মেয়েরাই তো বাইরে। এই যে আমার মুহাদ্দিস জাফর, এ কিন্তু বুখারী পড়ায়, বড় আলেম, সাদা সিধে মানুষ। আমার মা ওইরকম সাদা সিধে ছিল। আমার চাচিগিরা, আমার আম্মা বড়, সব চাচিদের খাবার দিয়ে দিত। তারপরে নিজে না পালি একটু শুরু আর কাঁচামরিচ দিয়া আমার দাদা বৌমা তুমি খাইছো? খাইছি মা। ওরা বলে ওরা আমার ছোট, ওরা পরে আইছে, আমি তো আগে আইছি। ওরা আমার বোন, ওরা আগে। দেখছেন দেওর বাসুরির বউ দিয়া আম্মা ওদের খাওয়াইছে। আর আমার মা শামসুল হক সাহেবের বোন, বাংলাদেশের সকল আলেমের সেরা। আমার মামা হাত উঠা, নানি করিমি একেবারে তোর করুণ হবে। এই বাংলাদেশের যত কওমি আলিয়া, যত আলেম আছে, মাওলানা শামসুল হক সাহেবকে চেনে না এমন কোন মানুষ এশিয়া মহাদেশে নাই। তার বড় বোনের ছেলে এই যে আমার আম্মা কোরআনে হাফেজা ছিলেন। আল্লাহ আকবার বলবি না? মাত্র 6 মাসে কোরআন হেফজ করেছে আমার মা, সেই পেটেই ডক্টর পয়দা হয়েছে। এই জন্য বিয়ে করার সময় টাকা পয়সা যদিও না দেয়, কিন্তু দিনদার মেয়েরা বিয়ে করবি, দেখবি জীবনে সুখ শান্তি আল্লাহ দেবে। হাত উঠা। আর যদি ওই মঙ্গলবারের ভেজালা বিয়ে করিস, তোর জীবন যাবে দুঃখে দুঃখে। আর সার্ভিস দেবে কয় জায়গায়, স্বামীর কাছে থাকবে, অন্য জায়গায় থাকবি। ওর কার কারণে অন্যায় করে স্বামী হারাইলি। আমি তো অত প্যাসের কথা বলতে পারি না। অন্যায় কাম করিও না,
মঙ্গলবারে বুঝে সুঝে সব করিয়া যাইবা। আমি মঙ্গলবারে সহবাস করলে হারাম না, কিন্তু যদি সহবাসে করে হাদিসে আছে, আমি অন্যরা এতে আছে মঙ্গলবারে মাসিক অবস্থায় সহবাস করলে হিজড়া সন্তান হয়। আল্লাহ রসুল বলেন ওয়াযালিকা মিন আমালিশ শাইতান, যারা হিজড়া হয় এদের চরিত্র 90% সন্তান শয়তানের খাসলাত হয়। ইল্লা মুকাআউ ওয়া তাজদিয়াতান, আল্লাহ কোরআনে বলেন ওদের স্বভাব হয় শয়তান মার্কা। যখন যাবে তখন হাতে তালি দিয়ে মানুষের টাকা জাদুর মতো নেয়। আপনার দেশকে হিজড়া আছে তাকায় না, দেখবেন ওরা যাইয়া যখন গাড়িতে উঠবে তখন এরকম টাপ দেবে টাকা। সেদিনকে তো দাদির আমি বসে রয়েছি, তো বুড়ি 10 টাকা এরকম উঠতেছে, পান খাবে, ওই হিজড়া এসে টাকাটা নিয়ে গেছে। আমার টাকা নেয় না, 10 টাকার উপর গেছে, যাক এমন চেষ্টা নেই। ঢাকাতে আসার সময় দেখলাম পদ্মা ব্রিজ, পদ্মা ব্রিজের পূব পাশে হলুদ রং, আগে যে নাম ছিল মুছে ফেলাইছে, ওখানে লেখা আছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মুসলমানের জাতির পিতা। আমি গাড়ির থেকে নামি আলহামদুলিল্লাহ বললাম, জনগণ আল্লাহু আকবার। তো দাদিকে তুমি এত আলহামদুলিল্লাহ পড়ো কে, কি হয়েছে? আমি শিগগিরই বাইরে হয় গাড়ির থেকে, আমি চালাচ্ছি গাড়ি, আমার বউ এই ধারে, আর আমি বুড়ো হতে পারি, কিন্তু বুড়ির সাথে যে হুর্তি আমরা দেখতে যে কিলা। তো দাদি পড়ি বলে আলহামদুলিল্লাহ, বলে আর একটা জোরে বল আলহামদুলিল্লাহ। তারপর বলছে শুকরান আলহামদুলিল্লাহ। উনি আবার মুহাদ্দিস মানুষ, আমি একটা গলি দুটি খেয়ে দেয়। আমি দোয়া করলাম, আল্লাহ খুশি হলাম ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা, সেইটি আজকে পদ্মা সেতুর পূর্ব পারে, পদ্মা সেতুর কথা না বলে আল্লাহ তোর বোমা মানাই দেবে। পদ্মা সেতুর লেখা আছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মুসলমানের এই কয়জন দেখছেন, আর ওইগুলো শত্রু নাকি মিল্লাতাম, এই যে টান দেব দেই তোরা মুসলমান কারাবার পরিচয়। মিল্লাতা আবিকুম ইব্রাহিম, আল্লাহু আকবার। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ দীর্ঘদিন ওয়াজ করেছে কোরআন দিয়া, আজ তুমি সেই বাংলাদেশে আল্লাহ তুমি জাতির পিতা ইব্রাহিমকে নামটা দেখে আমি খুশি হলাম। এই বাংলাদেশকে আল্লাহ কোরআনী রাষ্ট্র তুমি বানাই দাও। একটু হাত উঠান, একটু হাত উঠান। যারা ক্ষমতায় যাবে, সত্যি করে যদি তারা বাবার জন্ম হয়, জন্মে ভেজাল না হয়, তারা যেন পার্লামেন্টে নামাজের বিল পাস করে। আর যদি দুশ্মনী করে, আল্লাহ ওদেরকে তুমি ক্যান্সার দিয়ে দুনিয়ার থেকে বিদায় দিয়ে দিও। আর কতকাল সহ্য করব মাওলা? 53 বছর চলে গেল, বাংলাদেশের পার্লামেন্টে কোন সরকারি নামাজের বিল আনে নেই, শুধু আখের গোছাইছে আর দেশ থেকে বিদেশে টাকা জমাইছে। আর শহরে শহরে নিজের নামে, বোন নামে, স্বামীর নামে, অমুক তমুকের নামে বাড়ি করছে। আল্লাহ ওই টাকা যদি ফেরত না দেয়, আল্লাহ ওদের এমন ক্যান্সার দিবা জানু ওরা আর দুনিয়ায় চলতে না পারে।
আর তো আর সহ্য হয় না মাওলা রে, এই মুসলমানের দেশে নামাজের বিল উত্থাপন করে এমন দলকে তুমি আল্লাহ প্রতিষ্ঠিত করে দাও। হাত উঠাইতে হবে, যারা হাত উঠবে না ওরা হলো ওই কাফের জাতির দল। যেরকম নারাই তাকবীর, হাত উঠা নারাই তাকবীর। মুসলমানের বাচ্চা যদি ঘোষ ভোট যখন দিবি, কোরআন শপথ করাবি ওই এমপি কে, তুই পার্লামেন্টে যদি নামাজের বিল না আনিস তোরে ভোট দেব না, আর যদি ভোট দিস তাহলে তোর জাহান্নাম অবধারিত। ওয়াবারাজু লিল্লাহি জামিয়া। দেশ প্রবাসী যারা আছো, আমি ডক্টর নজরুল ওয়াজ করেছি, যদি কার কমপ্লেন থাকে কামসিমিয়ায়, আমি নবম সেক্টরের একজন বীর উত্তম। আমি এই কথাটি মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বলেছিলাম, আল্লাহ তাকে শহীদ করে দিয়েছে। আবার বঙ্গবন্ধু তিনিও শহীদ হয়েছে। আমি এরশাদের জন্য দোয়া করি, জিয়াউর রহমানের জন্য দোয়া করি। আমি আরাফাতের ময়দানে গাছগুলো লাগাইছে আমার ভাই কথা খুশি গেল, নিম গাছ লাগাইছে যেরকম, আল্লাহু আকবার। ওই নিম গাছগুলোকে আরব দেশের লোকেরা সাজারে জিয়া বলে, সাজারে জিয়া কয়। আমি তারেককে বলি, বাবা তুই তো তখন ছোট, আমার 97 বছর বয়স, আল্লাহ আমাকে অনেক বয়স দিয়েছে, হাত উঠা। দাদার সাথে খারাপ লাগতেছে। তারপরে ইসলামী ফাউন্ডেশন আমার ভাইজান করছে, আমি সেদিনই বলছি আমাকে গালাগালি দাও, টাকা ছাড়ো, একটাও বাজার করতে পারবা না। আমাদের বাদ দিলি, এই যে কোরআন শরীফ সে বলছি বাজার শেষ, ওখানে ছবি কার আছে কথা কয় না, কোয়া না না, হাত উঠো ছবি, গোয়ালগঞ্জিকে ছবি আছে। যদি রাগ করো এমনি আমাকে রাগ করো, গালি দাও দাও, কিন্তু যদি আমাকে হেবারাই মুছে বেলাও তো হাসে আমাকে। হে হে মান বানা লিল্লাহি মসজিদান বানান্না লাহু বাইতান ফিল জান্নাহ। দুই হাত উঠান যখন আল্লাহু আকবার। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা জিন্নুরাইন হুজুরের দুইটা কন্যাকে যাকে দিয়েছে হযরত উসমানকে, তিনি রওয়ায়াত করেছেন, তিনি রাবী, তিনি বলেন আল্লাহর হাবিব বলেন যারা মসজিদ তৈরি করে আল্লাহ তাদের জন্য জান্নাতে ঘর তৈরি করে। হাত উঠা, হাত নামাবি, অস্বীকার করবি কাফের হবি। আল্লাহর হাবিব বলেন মান বানা লিল্লাহি মসজিদান, যে মৌলবীরা দালালি করিস রাসূলকে মানিস নাই, আল্লাহর রাসূল বলেন অযোগ্য আলেমের কাছে দিন এলেম রাখা মানে শুকরের গলায় মণি মুক্তা ঝোলানোর শামিল। হাদিসটা এখনই আমি বলে দেব, দলিল ছাড়া কোনো ওয়াজ নাই। দেখো ওয়াদাউল ইলমি ইনদা গায়রি আহলিহি কামুকাল্লাদিল খানাজিরিল জাওহারা ওয়াল লুলুয়া ওয়াল যাহাবা। হে দুনিয়ার মানুষ, 224 নম্বর হাদিস, ইবনে মাজাহ। ফাসিক আলেম যারা তরিকাপন্থী নয়, যারা ইলমে মারুফাত মানে না, পীর মাশায়েখ মানে না, এই জাতীয় যারা নাকি বয়াত মানে না, বয়াত গ্রহণ করে না, আল্লাহ রাসূল বলেন এই বেয়াদব মার্কা আলেমের কারে এলেম গর্জিত রাখা, আমানত রাখা মানে শুকরের গলায় মনিজ মুক্তা মাখানো রাখা সমান। যেরকম আল্লাহু আকবার। এই জন্য মুরিদ হওয়া অমিয়া ওয়াজিব। যারা মুরিদ পীর মুরিদকে
হুজুরকে অস্বীকার করে তারা নাস্তিক, আর মুরিদকে অস্বীকার বয়াত অস্বীকার করা মানে সে কাফের। আল্লাহ নারীদেরকেও বয়াতের কথা কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা জাআকাল মুমিনাত, হে নবী আপনার কাছে দিনদার মহিলা যদি আসে, বাজারিয়াতা না, বাজারে বোঝেন যারা দেহ বিক্রি করে বেপর্দা তারা নয়, আপনার কাছে দিনদার মহিলা যদি আসে, ইউবায়ুনাক, আপনি বায়াত পড়ে দেন আল্লাহর সাথে নারীরা শরীক করবে না, চুরি করবে না, জিনা করবে না। জোরে কোন আল্লাহু আকবার। মুরিদ বায়াত না হয়ে মারা গেলে আল্লাহর হাবিব বলেন, মুসলিম শরীফের মধ্যে আসে, সে জাহিল অবস্থায় তার হাসর হবে। আজ তো ওয়াজ আর্ধেক করে থবো। না না, আজকে সব ফুর হইতো। এই তোরা বয় এখানে, একটু পরেই দোয়া হয়ে যাচ্ছে। এই বইতে খুব সকালে যাদের ছেলে মেয়ে হয় না, হরমোন নষ্ট হয়ে গেছে, কোরআন শরীফ বলছে এই ওষুধ পানি খাইলে আপনি 3 মাসের মধ্যে কোনো ওষুধ খাতে পারবে না, যদি একদিন খান সব শেষ। 3 মাস খাবি। যার যৌবন নাই যৌবন ফিরে আসবে, যার ডায়াবেটিস আছে গোষ্ঠী শেষ, যার ক্যান্সার হয়েছে কোনো ডাক্তারের কাছে যাইতে পারবি না, এই পানি শেষ। আল্লাহর কোরআন বিশ্বাস হয়, হাত উঠা, হাত উঠা। খুব সকালে বোতলে অর্ধেক পানি নিয়ে আসবে, কিছু হাতিয়ে নিয়ে আসবে। আমি কত টাকা, লাখ লাখ টাকা খরচ করি। আমি কোফায় গেছি, কোফাতে গেছে মিশরে, মিশরের থেকে চলে গেছি উত্তরে। আমি হযরতে ওয়াসকুরনির বাড়ির পাশে হুজুর দোয়া করেছিলেন, সেই পুকুরের পানি এখনো জীবিত। যেরকম আল্লাহ মামিয়া কি হয়েছে, পেটে ব্যথা হয়েছে, ভাই এখানে বাদব ভাই একটু এখনই তো মোনাজাত করে, পেট ব্যথা হয়েছে। সেদিনকে একটা ওয়াজ থুয়ে দৌড় দিয়েছে, আমি যাই মুক্তি গেছে, সাপে মারিয়ে দিয়েছে মেশিন, ও শালা ওই জায়গায় শেষ। কোরআন শরীফ বলতে বলতে যাচ্ছে, কোরআন না শুনলে কি হবে, আর যাই ওখানে যাই মুতিয়ে দিয়েছে। আর সাপ মামা কোথায়, তো আর আসল জায়গায় মরে, মানে ওই জায়গায় মরে গেছে। ও আর বাড়ি আসার কয়দানে। বেশি শয়তানি করো না। সকালবেলা যারা বিবাহ হয় নেই, যে মা বোনদের তাড়াতাড়ি বিয়ে হয়ে যাবে, এবং সে যে মেয়ে ছেলে চাবে তার চেয়ে ভালো আল্লাহ পছন্দ করে দেবে। তারপরে শ্বশুর শাশুড়ি ভালোবাসবে। আর তারপরে মিথ্যা মামলা হয়েছে, মামলা এমনি ওখান থেকে শেষ হয়ে যাবে। এইরকম আপনারা যারা শত্রু বন্ধু হয়ে যাবে, শ্বশুর শাশুড়ি দেখতে পারে না, ভালো হবে। আমার এই বইয়ের মধ্যে আছে, বইটা 10 জমজমের 10টা নাম আছে। জমজম, যেরকম জমজম, সাব্বা, বাররা, তাইয়্যিবা, আওয়ানা, সাফিয়া, সারাবুল আবরার, মাজনুনা, এই নামগুলো আছে। আর দুরূদ পড়লে আল্লাহর নবীকে স্বপ্ন দেখা যায়। একটু হাত উঠান, আপনার আল্লাহর নবীকে কে দেখতে চান? একটু হাত জোরে জোরে। মা বোনেরা, আমার নবী কত শয়তান ময়তান স্বপ্নে দেখেছো। আমার নবীজির যে স্বপ্ন দেখবে, হুজুর বলছেন লা তামাসসুন্নার মুসলিমান রানি আও রহমান রানি, যারা আমাকে দেখবে জাহান্নামের আগুন তাদের স্পর্শ করবে না। আপনারা 100 টাকা দিয়ে একটা বই নিয়ে যাবেন। আর আসেন যারা মসজিদের জন্য, এইবার আমি গাছি, অত তাহা আমি বুঝি না, বাসর ঘরে গেলে কি হবে, মহিলা ওটা বোঝে। এই যে আমার নানা একটু কালেকশন করে দেন, এই যে 500 টাকা দাও, মানে হাবা 500 টাকা। সকলে বই নেন। নবীকে যারা দেখতে চান না তারা নেবেন না। হুজুরকে যারা স্বপ্ন দেখতে চান, ডায়াবেটিস, সন্তান হয় না, সকালে খুব ভোরে আপনারা বোতলে কিছু পানি নিয়ে যান, আমি দেবানি। কিছু সময় তুই আমি আবার চলে যাবো জুমার নামাজ, কেউ যাবে না। মা বোনেরা, এখানে আমি কোনো রাজনীতি করি না, আমি রাজনীতি বক্তব্য দেই না। আমার মা বোনেরা বাচ্চা কাচ্চা হয় না, বিয়ে শাদী হয় না, স্বামী দুষ্টুমি করে, ওই পানি খালি দুষ্টুমি 1 সপ্তাহের মধ্যে শেষ। খালি কবে কোথায় লাইলি কোহানে শিগগিরা পাগল হয়ে যাবে তোর জন্য।
হ্যাঁ, আমার এটা আর আম্মারাও দেখবেন স্বামী ভালোবাসবে, আর পুরুষ হলো ভালোবাসবে। 100 টাকা করে এক একটা বই নিয়ে দেয়। আসেন আপনারা 10 টাকা 20 টাকা 100 টাকা, এই আর কিছু লোক পিছনে দিয়ে দাও যদি এমনি দেয়। আসেন 200 100 500 10 টাকা 20 টাকা 2000 1000। এবার আমরা দেখলাম আপনাদের দেশের সিস্টেমটা খুবই ভালো, কেউ যাবে না। আর বাকিতে যদি ধান দেন, ধান আসছে সামনে, বেশি দিন না ধান নাই। এই আর একটা কথা, আপনারা মিডিয়া কাটিস না, এই সব আর একটা দিন স্বীকৃতি দে। এই 14 ফেব্রুয়ারি এটা হলো ভালোবাসা দিবস। এর মাধ্যমে পৃথিবী অনেক মহিলারা অর্থাৎ জিনার শিকার হচ্ছে। এই বিদেশে এই 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস, এটা মুসলমানের জন্য জায়েজ নাই, এটা বিদআত, এটা হারাম। আমাদের যে কৃষ্টি কালচার, মিলাদ করলে বিদাত বলো, আর ওই বিদেশে চুল কাটে ফেটিং করিয়ে, এইটা দেখবেন আপনার ছেলে মার কানে ওই বিদেশে লোকের চুল ফেটিং কাটে, এটা বিদাত না। তারপরে 14 ফেব্রুয়ারি এটা মুসলমানেরা করতে পারে না। আমি সরকার ইউনূস এবং রাষ্ট্রপতি চপ্পুকে বলবো, শাহাবুদ্দিন চপ্পু ভাই, আমাদের দেশের যেন আলতা ছড়াছড়ি, রং ছড়াছড়ি 14 ফেব্রুয়ারি যেন কোনো অশ্লীল কাজ ইউনিভার্সিটি কলেজে না হয়, সেই জন্য আপনাকে অনুরোধ জানাই। 14 ফেব্রুয়ারি মুসলমানের জন্য হারাম। সকলেই টাকা দেন, সকলেই টাকা দেন। মশিউর রহমান 1000 টাকা। মারহাবা মারহাবা, মশিউর রহমান 1000 টাকা। সকলেই একটা বই নিয়ে যাবেন। মা বোনেরাও সকালবেলা ওই মসজিদের পাশে আমি থাকবানি, স্বামীকে নিয়ে ছেলেকে নিয়ে ওখানে আসো। যাদের বাচ্চা কাচ্চা হয় না, যাদের ছেলে মেয়ে হয় না, জেনে ধরছে ভূতি ধরছে, এই সব তদবির পাবা আপনার ওখানে। আমি অল্প সময় থাকবানি। হ্যাঁ, ক্যাম্প করবে না তোমার শেয়াই দেবে না। আমি সুন্নি মানুষ, আমি ক্যাম্প করি না। এই আলাদা ইদাও ওই আরে কি আর একটা জিনিস বাদ আছে, সেটা জিনিস আমি ভুলে গেছি। সেটা হলো বাংলাদেশের ইসলাম প্রচার ও প্রসারে যেভাবে হয়েছে, সেটা হলো সর্বপ্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে তার আপন চাচাতো মামা হযরত আবু ওয়াক্কাস বিন ওয়াহিদ বিন মালিক ইসলামের দাওয়াত নিয়ে বাংলাদেশের কক্সবাজারে আগমন করে হুজুরের মামা। এরপর চট্টগ্রাম হয়ে মিয়ানমার হয়ে আরাকান প্রদেশে ইসলামের দাওয়াত নিয়ে যান। পরে তিনি সেখান থেকে চীন চলে যান। বর্তমান চীনের ক্যান্টন সমুদ্রের বন্দরে তার নামে একটি মসজিদ ও তার মাজার রয়েছে। আল্লাহর নবীর সাহাবীদের মাঝে ইসলামের দাওয়াতের অনুপ্রেরণা জুগিয়েছে কোরআনের নিম্নলিখিত হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা শাসনে 2 জন সাহাবী ইসলামের দাওয়াত নিয়ে বাংলাদেশে আগমন করেন। তারা 2 জন হলেন যথাক্রমে হযরত মামুন রাদিয়াল্লাহু আনহু ও হযরতকে মুহারমেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা 2 জন। 712 সালে মুহাম্মদ বিন কাসিম ভারতের উপমহাদেশে আগমন করে। 1000 এবং 1027 সালে সুলতান মোহাম্মদ ঘুরি আগমন করে। আছে 1049 সালে বগুড়ার মহাস্থানগড়ে শাহ মোহাম্মদ সুলতান বলখি আগমন করে। এরকম অনেক আছে। আবার আপনারা এই সমস্ত কথা করলে খুব খুশি হবেন। আমি 1205 সালে জালালউদ্দিন তাবরেজি আগমন